নমস্কার বন্ধুরা, আতঙ্ক প্রেজেন্টস পেতনির প্রেম, এটা দ্বিতীয় পর্ব। তুলি এখন এই মিথ্যে কথাটা বলল কারণ সে এখনই শুভর ব্যাপারে কিছু বলতে চায় না বাড়িতে। নিখিলদা, কি কেমন আছিস? অনেকদিন আসা হয় না ব্যস্ততার কারণে। আজ ভাবলাম কাকু কাকিমার সাথে একবার দেখা করে যাই। আর বল, তোর পড়াশোনা কেমন চলছে? নিখিল কথাটা বলে এক দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে রয়েছে। আর তুলি, ভালো নিখিলদা, তুমি কেমন আছো? আর আগে বলো যে কি এমন ব্যস্ত ছিলে যে একবারও আসতে পারোনি? তুমি থাকলে মা আমাকে বাইরে বেরোতে দেয়, আর তুমি না থাকলে আমার মা আমাকে কোথাও একা বেরোতে দেয় না। তুলি ঠোঁট ফুলিয়ে এক টানা কথাগুলো বলে গেল। আসলে তুলি নিখিলকে তার নিজের দাদার মতো স্নেহ করে আর ভালোবাসে, তাই এভাবে বলল। আচ্ছা আচ্ছা, তো রাগ করতে হবে না, আয় আমার কাছে। নিখিল তুলির একটা হাত টেনে নিয়ে নিজের কাছে বসালো। ঠিক আছে, বল আজ কোথায় নিয়ে যাব? বল বল। তুলি খুব বেশি এক্সাইটেড হয়ে, সত্যি বলছো তুমি আমাকে নিয়ে যাবে? নিখিলটা হাসতে হাসতে বলল, হ্যাঁ রে বাবা, নিয়ে যাব, বল কোথায় যাবি? এ বাড়িতে তুলির মা বাবা নিখিলকে খুব বিশ্বাস ভরসা করে। ওরা জানে নিখিলের মতো ভালো ছেলে কোথাও হয় না, তাই তুলি নিখিলের সাথে গেলে ওরা চিন্তামুক্ত থাকে। তাই আজ আমাকে একটু শপিংয়ে নিয়ে যাবে। ঠিক আছে, নিয়ে যাব। কখন যাবি বল? বিকেল 5টায়। নিখিল, আচ্ছা বেশ, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, তুই ততক্ষণ রেডি হয়ে নে। এই বলে নিখিলদা বাড়ির দিকে বেরিয়ে গেল। আর এদিকে তুলি আজ খুব বেশি খুশি, কারণ দুটো এক হলো, শুভ তাকে আই লাভ ইউ বলেছেন, আর বাড়িতে নিখিলদা যাকে শপিংয়ে নিয়ে যাবে। তাই তুলি নিজের মনে আনন্দে গুনগুন করে গান করতে করতে নিজের ঘরে চলে গেল। অন্যদিকে শুভ বাড়ি ফিরে সেও নিজের মনের আনন্দে গুনগুন করে গান করছে। ওদিকে শুভর বাবা এটা দেখে শুভর মাকে কনুই দিয়ে ঠেলা মেরে আস্তে আস্তে বলছে, কি ব্যাপার তোমার ছেলে? রোজ গভীর মুখে ফেরে, আজ আবার এমন কি হলো যে গুনগুন করছে? নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়। এই বলে হো হো করে হাসতে শুরু করলো ওরা। শুভর হঠাৎ মনে হলো সে যেন হাওয়ায় ভাসছে। সে চোখ খুলে দেখল খাট আর পাখার মাঝ বরাবর সে হাওয়ায় ভাসছে, আর ঘরের এক কোণে সেই ছায়ামূর্তিটা দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। সে কি ভয়ঙ্কর হাসি! শুনলে যেন কানের পর্দা ফেটে যাবে। শুভ ভয়ে তার চোখ বড় বড় হয়ে গেছে। শুভ শরীর ঘেমে স্নান করার মতো অবস্থায়। সে ছটপট করছে আর জোরে জোরে চিৎকার করছে, নামাও আমাকে, নামাও, মা মা কোথায় তুমি? আমাকে নামাও এখান থেকে। সে তার মার কথা শুনতে পাচ্ছে, কিন্তু তার মাকে দেখতে পাচ্ছে না। সে আবারও চিৎকার করে ডাকলো মাকে, কিন্তু সে কোথায়? সে তার মাকে দেখতে পাচ্ছে না কেন? শুভ তার বাবার গলাও শুনতে পাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। সে কি তাহলে মারা গেল? চিৎকার করছে, ছটপট করছে, আর এইসব ভাবছে। শুভ হঠাৎ তার মুখে জলের ছিটা পড়তেই ধরপড় করে উঠে বসে। সে খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর সে যেন ঘেমে ভিজে স্নান করে গেছে। শুভর মা বাবা তার পাশে বসে তার মাথায় বুকে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কি হয়েছে বাবা, তুই এরকম করছিস কেন? কি হয়েছে তোর? বল আমাদের, বল বাবা। শুভ বলল, জল খাবো। শুভর মা টেবিলে রাখা জলের গ্লাসটা শুভর দিকে বাড়িয়ে দিল। এনে ধর। শুভ জলের গ্লাসটা ছোঁ মেরে নিয়ে ঢক ঢক করে সব জলটা শেষ করে ফেলল। শুভর মা টয়লে দিয়ে শুভর মুখের ঘামটা মুছতে মুছতে বলল, কি হয়েছে বাবা, বল আমাদের। দেখ তোর বাবাও এসেছে, কি হয়েছে বল। শুভ কান্না করতে শুরু করেছে, বলছে, মা মা বাবা, তুলি এসেছিল আমার স্বপ্নে। শুভর বাবা বলছে, কি বলছিস কি তুই? হ্যাঁ বাবা, সত্যি, আর কালকে রাতে আমি ওকে নিজের চোখে দেখেছি। শুভর মা অবাক হয়ে বলছে, তাই জন্য তুই কালকে জ্ঞান হারিয়েছিলিস? তুই আমাকে বলিসনি কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম মা। তারপর শুভ, এখন তুই কি দেখেছিলিস বল। তারপর শুভ তার স্বপ্নে দেখা সবটা তার মা বাবাকে বলল। এই শুনে শুভর মা বাবার
সেই আগের ঘটনা ভেবে আবার ভয় পেতে শুরু করলো। ঠিক 2 বছর আগে যখন মারা যায় তুলি, তার কিছুদিন পর থেকেই শুভর শরীরের অবস্থা খুব খারাপ হতে শুরু করে। তার শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাকে বাঁচানো দায় হয়ে পড়েছিল। অনেক কষ্টে শুভর বাবা মাকে তার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছে। তাই এরা তুলির নাম শুনলেই ভয় পেতে শুরু করে। রাতে শুভর কাছে শুভর মা ছিল, যাতে শুভর কোনো অসুবিধা না হয়। সকালে শুভর খুব জ্বর আসে, এই দেখে শুভর মা বাবা ভয় পেয়ে তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আসে। শুভর চিকিৎসা করায়। এখন প্রায় দুপুর 12টা। শুভর হালকা জ্বরটা কমেছে। শুভর বাবা শুভর এই অবস্থার খবর শুনে 2 দিনের ছুটি নিয়ে এসেছিল, কিন্তু সকালে আর্জেন্ট একটা কল আসায় ওনাকে আবার নিজের জায়গায় ফিরে যেতে হয়। এখন শুভর মা শুভকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিচ্ছেন। শুভ বিছানায় শুয়ে এক দৃষ্টিতে উপরের ফ্যানের দিকে তাকিয়ে আবার সেই পুরানো ভাবনায় ফিরে গেল। তুলি ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনের আনন্দে গুনগুন করতে করতে সাজুগুজু করছে, কারণ আজ অনেক দিন পর সে নিখিলদার সাথে বাইরে যাচ্ছে। অন্যদিকে শুভ তার পাড়ার এক বন্ধুর সাথে তার বোনের জন্মদিনের উপহার কিনতে যাচ্ছে। শপিং মলের সামনে এসে নিখিল তার বাইকটা থামালো। ঠিক তুলি হঠাৎ শুভকে দেখে প্রেমের সমুদ্রে ভাসছিল। নিখিল বলছে, কিরে নামবি না? তুলি বুঝতে পারেনি যে ওরা অনেকক্ষণ আগেই শপিং মলে পৌঁছে গেছে। নিখিলের কথায় তুলি তার ভাবনা থেকে বেরিয়ে বলল, ও হ্যাঁ হ্যাঁ এই তো নামছি। কিন্তু বলছি যে মনে এত আনন্দ যে বাইক থেকে নামতেই ভুলে গিয়েছিস। মিষ্টি করে বলেছিল, হ্যাঁ গো নিখিলদা, আজ একটু বেশি খুশি আমি, তাই বুঝতেই পারিনি যে কখন পৌঁছে গেছি। নিখিল বলছে, ঠিক আছে চল ভেতরে চল। এই বলে তারা দুজন ভেতরে চলে গেল। কিন্তু অন্যদিকে একজন তো রেগে আগুন। তুলি নিখিলের সাথে কথা বলতে বলতে হাসছে আর তার ড্রেস চুজ করছে। হঠাৎ শুভকে দেখতে পেয়ে তুলি নিখিলকে ওয়াশরুমে আসার বাহানা দেখিয়ে তার কাছে যাবে, এমন সময় হঠাৎ মলে লোডশেডিং হয়ে যায়। যখন কারেন্ট আসে তখন ওয়াশরুমে তুলি শুভকে জড়িয়ে ধরে রয়েছে। শুভ রেগে এক ঝটকায় তুলিকে নিজের কাছ থেকে ছড়িয়ে দিল। তার দুটো হাত দেয়ালের সাথে চেপে ধরলো আর বলে, কে ওই ছেলেটা? এমন কি সম্পর্ক যে গায়ে টাচ করতে হবে? এই বলে শুভ থেমে গেল। তুলি বলল, আরে ও নিখিলদা, প্লিজ খারাপ ভেবো না, নিখিলদা খুব ভালো মনের মানুষ। এই বলে তুলি থামলো। শুভ, ভালো মন্দ জানি না, তোমাকে কেউ টাচ করলে আমি সহ্য করব না। আচ্ছা ঠিক আছে বাবা, আর সহ্য করতে হবে না। এই বলে এবার বলো তুমি এখানে কি করছো? শুভ তুলিকে ছেড়ে দিয়ে দু সাইডের পকেটের দুটো হাত ঢুকিয়ে মুখটা গভীর অথচ মজার ভঙ্গিতে বলল, মলটা যে তোমার বাবার, তা আগে জানা ছিল না। এই শুনে তুলি আবার রেগে গেল এবং রেগে গিয়ে শুভর দুটো বুকে হাত দিয়ে কিল মারতে শুরু করলো। আর শুভ হাসতে হাসতে তুলিকে শক্ত করে জড়িয়ে ধরল। তুলি প্রথমে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল, তার কিছুক্ষণ পর শুভ বেরিয়ে গেল। আর এইসব দূর থেকে একজনের নজর এড়ালো না। তুলি নিখিলদার কাছে এসে দাঁড়ায়। নিখিল বলল, কিরে কিছু পছন্দ হলো? তুলি বলল, হ্যাঁ এই যে আমার হয়ে গেছে। নিখিল বলল, আচ্ছা ঠিক আছে চল, এবার বল কি খাবি? তুলি বলল, তুমি তো জানো আমার ফেভারিট জিনিস কোনটা। নিখিল বলল, চিকেন চাইনিজ। তুলি একটা মিষ্টি হেসে বলেছিল, হ্যাঁ। তুলি বাড়ি ফেরার প্রায় 9টা বেজে যায়। তুলি বাইরে কিছু খেলে বাড়িতে কিছু আর খায় না। তুলি নিজের ঘরে এসে বিছানায় শরীরটাকে এলিয়ে দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে পড়ে থাকে। হঠাৎ কিছু মনে পড়তেই সে দ্রুত ফোনটা অন করে ফোনের স্ক্রিনে চোখ রাখতেই হোয়াটসঅ্যাপে দেখে 20টা মেসেজ আর শুভ পাঠিয়েছে। তুলির দুটো চোখ বড় বড় হয়ে যায়। সে শুভকে মেসেজ করে কিন্তু কোনো লাভ হয়নি তাতে। ওপাশ থেকে কোনো রিপ্লাই না আসায় তুলি ভাবছে এবার রাগটা করে বসলো না তো। তুলি দ্রুত নিজের ফোন থেকে শুভর নাম্বারে ফোন করে। ফোনটা কানে ধরতেই অনেকক্ষণ রিং হয়ে হয়ে বন্ধ হয়ে গেল।
আর অন্যদিকে শুভর বাড়িতে পড়তে বসলে সে ঘড়িও দেখে না আর খাবার কথাও মনে থাকে না। তাই শুভর মা রান্না ঘরের সব কাজ সামলে ছেলের ঘরে এসে ছেলেকে নিজের হাতে খাইয়ে তবেই যায়। এখন শুভর মা শুভকে খাইয়ে দিচ্ছেন। শুভর ফোনটা সাইলেন্স থাকায় ফোনের রিং শোনা যাচ্ছে না, কিন্তু শুভ বুঝতে পারছে যে তার ফোনটায় রিং হচ্ছে, কারণ তার ফোনটা প্যান্টের পকেটে ছিল। কিন্তু কিছু করার নেই, মার সামনে কিভাবে তুলির সাথে কথা বলবে, তাই ফোনটা তুলতে পারছে না। ওদিকে তুলি 2বার রিং করা হয়ে গেছে। 3য়বার রিং করার পর যখন দেখলো শুভ তার ফোন তুলছে না, তখন তার মনে অমাবস্যার চাঁদ নেমে আসে। নিমেষেই দুটো চোখ ভিজে যায়। অন্যদিকে একজোড়া চোখ তার নিজের ফোন স্ক্রিন রেখেছে। সে ওদের দুজনের ফোনের প্রেমালাপ সবই যেন দেখতে পাচ্ছে, আর রাগে দেওয়ালে ঘুষির পর ঘুষি মেরেই চলেছে। তুলি নিঃশব্দে বালিশে মুখ গুজে কান্না করে চলেছে। সে মনে মনে ভাবছে যে শুভ, তুমি কেন আমার ফোন তুলছো না? আমার ওপরে এতটা রেগে আছো যে আমার সাথে কথাও বলতে চাও না? তুলি এসব ভাবছে আর কান্না করছে। অন্যদিকে শুভ ভাবছে যে ওর মা কখন ঘর থেকে যাবে, কারণ শুভর মা শুভকে খাইয়ে দিচ্ছেন। অনেকক্ষণই এখন উনি শুভ ঘর গোছাতে ব্যস্ত। উনি ঘর গোছাতে গোছাতে বলছেন, উফ, এই ছেলেটার নামেই শুধু বড় হয়ে গেছে, নিজের জিনিসগুলো তো গুছিয়েই রাখতে শিখলো না। এইসব বলতে বলতে শুভর মাও ঘর গুছিয়ে দিল, চলে যাবে, ঠিক শুভকে দেখে দাঁড়িয়ে পড়ল। কিরে, তুই কি ফোনের দিকে তাকিয়ে এভাবে হাসছিস কেন? তোর পড়ায় মনোযোগ নেই? এই কথা শুনে শুভ ফোনের স্ক্রিন থেকে দুটো চোখ সরিয়ে মায়ের দিকে তাকায় আর বলে, আরে না না মা, পড়ছিলাম, স্কুলের একটা মেসেজ এসেছিল তাই হাসছিলাম। মা বলে, সত্যি? হ্যাঁ মা সত্যি, তুমি এখন এত কথা বললে আমি পড়বো কি করে, তুমি এখন যাও। শুভর মা ঠিক আছে যাচ্ছি বলে চলে গেল। শুভর মা ঘর থেকে চলে যাবার পরে সে দরজাটা ভালো করে বন্ধ করে বিছানা এসে বসে তুলির নাম্বারে ফোন করে। অন্যদিকে তুলি কান্না করতে করতে সে যেন কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। শুভর ফোনের রিং শুনে ঘুম ভাঙে। চোখ দুটো টিপ টিপ করে খুলে দেখে শুভর ফোন। এই দেখে দ্রুত ফোনটা রিসিভ করে আর বলে, কাঁদো কাঁদো মুখে যে কি করছো, কি হয়েছে তোমার? আমার উপর এতটাই রাগ করেছো যে আমার সাথে কথাও বলতে ইচ্ছা করছে না? তুলি দ্রুত এই কথাগুলো বলে থামলো। আগে বলো, আমার মেসেজের রিপ্লাই দাওনি কেন? কথাটা একটু গম্ভীরভাবে বলে শুভ। এই শুনে তুলি বলে, আমাদের ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিল। ফেরার পর নিখিলদা আমাকে জোর করে ওদের বাড়িতে নিয়ে যায়। তারপর আন্টির সাথে কথা বলতে বলতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। বাড়ি ফিরে তোমাকে অনেক মেসেজ করেছি, ফোনও করেছি, কিন্তু তুমি ফোন তোলনি। এই বলে তুলি থামলো। শুভ এতক্ষণে তুলির কথাগুলো শুনছিল আর মুচকি মুচকি হাসছিল। তারপর একটু গম্ভীর হয়ে বলল, ও তার মানে তুমি আমার কথা একেবারে ভুলে গিয়েছিলে? এর মানে একদিন তুমি আমাকে সত্যিই ভুলে যাবে? এই শুনে তুলি আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে আর বলে, না না শুভ, এমনটা কোনোদিনও হবে না, আর আমি সেটা হতেও দেবো না। কারণ, এই বলে থেমে যেতেই ওপাশ থেকে শুভ বলল, কারণ কি? তখন তুলি বলছে, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। শুভর ঘুম ভাঙলো তার মায়ের হাতের স্পর্শে। শুভর মা কপালে হাত দিয়ে দেখছে জ্বরটা আছে কিনা। শুভ আস্তে আস্তে উঠে বসলো। তার মা বলল, দীপ ফোন করেছিল তুই কলেজে যেতে পারবি কিনা। আমি তাকে বলে দিয়েছি তোর শরীরটা এখনো ভালো হয়নি, আগে সুস্থ হোক তারপর যাবে। এসব আবার বলতে গেলে কেন? আমি এখন একদম সুস্থ, আমি যাব। এই শুনে শুভর মা বলল, একদম জেদ করবি না, এই জেদের সঙ্গে তোর আমি পেরে উঠি না। গতকাল রাতে তোর কতটা শরীরটা খারাপ ছিল তুই জানিস না, আর এখন বলছিস আমি একদম সুস্থ কলেজে যাব? উফ, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। নেহাত তোমার বাবা এখানে নেই, তাহলে তুমি আজ এই বাড়ি থেকে বেরোতে পারতে না। আমার কথা তো শুনবি না। শুভ বলল, উফ মা, সকাল সকাল কেন এত কথা বলছো? সামনেই ফাইনাল এক্সাম, এখন এত অ্যাবসেন্ট করলে রেজাল্ট খারাপ হতে পারে। শুভনা, একদিন না গেলে এমন কিছু ক্ষতি হবে না। তোর শরীরটা তো এখনো দুর্বল হয়ে আছে, কেন বুঝতে চাইছিস না? তুমি একটু বোঝার চেষ্টা করো মা। এই বলে শুভ ফ্রেশ হতে চলে গেল। শুভ তৈরি হয়ে ব্রেকফাস্ট করে বাইক নিয়ে নিজের কলেজের পথে রওনা দিল। রাস্তায় যেতে যেতে হঠাৎ মাল ভর্তি ট্রাক তার গা ঘেঁষে বেরিয়ে গেল। শুভ কিছুটা গিয়ে বাইক থামিয়ে হাঁপাতে হাঁপাতে ভাবছে যে রোজ তো আমি ঠিক একইভাবে বাইক চালাই, আজ হঠাৎ আমার হাত দুটো কেন এত অবশ হয়ে গেল? কেন? হঠাৎ শুভর কানের পাশে সেই মৃদু আওয়াজটা ভেসে আসলো। শুভর শরীরে রক্ত যেন ঠান্ডা হয়ে গেছে। যে কথাটা শুনেছিল সেটা হলো,
আমি তোমাকে খুব ভালোবাসি শুভ। এই শুনে শুভ পেছন দিকে মাথাটা ঘুরিয়ে দেখে, আর দেখার সাথে সাথেই সে চমকে ওঠে। পেছনের কিছুটা দূরে একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, আর ওটা যে কে সেটা শুভর অজানা নয়। শুভ যে রাস্তা দিয়ে যাতায়াত করে সেই রাস্তাটা অনেকটাই ফাঁকা রাস্তা, লোকজন সেরকম ভিড় থাকে না, আর গাড়িও সেরকম খুব একটা চলাচল করে না, তাই সে এই পথ দিয়েই যাতায়াত করে। এইসব দেখে শুভ দ্রুত গতিতে গাড়ি চালিয়ে কলেজে পৌঁছায়। ক্লাসরুমে সবাইকে স্যারকে একটা সাবজেক্ট বোঝাচ্ছে, শুভ বই হাতে নিয়ে মন দিয়ে শুনছে। হঠাৎ পেছন দিক থেকে একটা হাতের স্পর্শ এসে শুভর মাথাটা ঘুরিয়ে দেখে একটা মুখ চুল দিয়ে ঢাকা, চোখ দুটো একদম সাদা, চুলের ফাঁক দিয়ে চোখ দুটো দেখা যাচ্ছে কিন্তু কোনো মনির চিহ্ন নেই। এই দেখে শুভ চমকে মুখটা বিকৃত করে জোরে চিৎকার করে, আ করে চিৎকার করার পরে সেন্সলেস হয়ে যায়। সেন্স ফেরার পর সে দেখে যে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর স্যার শুভকে জিজ্ঞাসা করে, আই ওকে? সবাই ওর দিকে তাকিয়ে আছে। দেখে ও একটু অস্বস্তি নিয়ে নিচের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ স্যার, আমি এখন ঠিক আছে। স্যার বলল, তোমার কি শরীর খারাপ? হঠাৎ এমনভাবে চিৎকার করে উঠলে কেন? এই কথাটার উত্তর এখন শুভর কাছে নেই, কারণ ও যেটা দেখেছে সেটা এখানে কেউই বিশ্বাস করবে না। বন্ধুরা, এটা ছিল দ্বিতীয় পর্ব। তো তৃতীয় পর্বে তোমাদের জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি এই ভিডিওগুলো শেয়ার করো বেশি বেশি যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করে। ধন্যবাদ বন্ধুরা।